হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা বাঙালি, আর কিছু না হোক আমরা একটু অর্ধেক চাষাবাদ করে থাকি। তার থেকে গুরুত্বপূর্ণ চাষ হলো পাট। আমরা প্রায় প্রতি বছরই পাট চাষ করে পাটগুলোকে বিক্রি করে থাকি, কিন্তু আমরা জানি না এই সমস্ত পাটগুলো দিয়ে ফ্যাক্টরিতে কি করা হয়। কিন্তু আর কোনো চিন্তা নেই, ফ্যাক্টরিতে ওই সমস্ত পাট দিয়ে কোন কোন প্রসেসে কী জিনিস তৈরি করা হয় সম্পূর্ণ দেখানো হবে। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও দেখার পরে আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। পাট হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি, পাট কাটার পরে আঁটি বেঁধে পুকুরে বা কোনো জলাশয়ে 21 দিনের জন্য বুড়িয়ে রাখা হয়। কিন্তু আপনারা কি জানেন এর জন্য এখন নতুন সিস্টেম উঠেছে? এখন আর পাটকে কষ্ট করে হাত দিয়ে ছিলতে হয় না। এই পাট সর্বপ্রথম কাটার পরে মেশিনের মাধ্যমে ছিলে ফেলা হয়। এই অ্যাডভান্স মেশিন ব্যবহার করার ফলে কয়েক বিঘা জমির পাট কয়েক ঘন্টার মধ্যে ছাড়িয়ে নেওয়া যায়। তো এই মেশিন ব্যবহার করার ফলে পাটকাঠিগুলো গোটা পাওয়া যায় না, এগুলো কুচি হয়ে এক জায়গায় জমা হয়ে যায়। তারপর এগুলোকে পুকুরে নিয়ে এসে 10 থেকে 12 দিন বুড়িয়ে রাখা হয়। এই মেশিনের মার্কেট মূল্য একটা ছোট্ট হ্যান্ড ট্র্যাক্টরের সমান, অর্থাৎ 80,000 থেকে 1 লাখ টাকা। তাছাড়া এই অ্যাডভান্স মেশিনের ছোট মডেলও মার্কেটে এসেছে, যেটার মূল্য শুধুমাত্র 50 থেকে 60,000 টাকা। আর এই মেশিন যে কোনো কৃষক কিনে তার নিজের কাজ নিজেই করতে পারবে, আর চাইলে এটাকে ভাড়া খাটিয়েও ইনকাম করতে পারবেন। এরপর এগুলোকে নিয়ে কিছুদিন জলাশয়ে রেখে দেওয়া হয়। তারপর এগুলোকে 10-12 দিন হয়ে গেলে সেখান থেকে নিয়ে রৌদ্রে শুকানো হয়। হাত দিয়ে পাট ছাড়ানোর থেকে মেশিনে পাট ছাড়ানোর পাটের মূল্য অনেক বেশি হয়ে থাকে, কারণ এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে এগুলোকে ফিল্টার করতে হয় না। এই জন্য মার্কেটে এই পাটের চাহিদা অনেকটাই বেশি। চলুন দেখে নেই ফ্যাক্টরিতে এই সমস্ত পাটগুলোকে নিয়ে কি করা হয়। সর্বপ্রথম ওই সমস্ত পাটের বান্ডিলগুলোকে মেশিনের মধ্যে একটা একটা করে দেওয়া হয়, আর ওই সমস্ত মেশিনের মধ্যে অনেকগুলো রোলার লাগানো থাকে, আর এর মধ্যে যাওয়ার ফলে পাতলা একটা লেয়ার তৈরি হয়ে যায়। আসলে ফ্যাক্টরিতে এই কাজ করার কারণ হচ্ছে এগুলো দিয়ে সুতো তৈরি করা হবে, আর এই পাটের সুতো দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করা হবে। এই মেশিন ছোট ছোট পাটের মোড়াগুলোকে লম্বা একটা লেয়ার তৈরি করে দেয়, যার ফলে খুব সহজেই লম্বা একটা সুতো বা দড়ি তৈরি হয়ে যায়। যখন পুরোপুরি সুতো তৈরি হয়ে যায় তখন এই পাটের সুতোর বান্ডিল তৈরি করা হয়। আর এই সমস্ত সুতো দিয়ে কি তৈরি করা হয় সেটা পরে বলছি। তার আগে দেখে আসি যে নতুন পদ্ধতিতে পাট তৈরি করা হচ্ছে সেগুলো দিয়ে কি তৈরি করা হয়। ওই সমস্ত পাটগুলোকে নিয়ে একটা রোলিং মেশিনে বিছিয়ে দেওয়া হয় এবং সেগুলো একটা তুলোর মতন পাতলা লেয়ার তৈরি হয়ে যায়। এবং এই সমস্ত পাটগুলো দিয়ে সুতো তৈরি করতে খুব বেশি জিনিস প্রয়োজন হয় না। এই কাজ একটা মেশিন পারাপার হয়ে গেলেই সুতো তৈরি করা যায়, আর যার কারণে এই পাটের মূল্য এত বেশি। চলুন এবার দেখা যাক ওই সমস্ত পাটের সুতোগুলো দিয়ে কি তৈরি করা হয়। বন্ধুরা, এই পাটের সুতো দিয়ে সব থেকে বেশি তৈরি করা হয় চটের বস্তা। আর এই বস্তা সব থেকে বেশি ব্যবহার করে সরকারি মাল আদান প্রদান করার জন্য। আপনারা রেশনে চাল, গম, চিনি নিতে গেলে এই বস্তা অবশ্যই দেখতে পাবেন। আসলে সরকার চাষিদের পাটের মূল্য সঠিক দেওয়ার জন্য পাট দিয়ে চটের বস্তা তৈরি করে, কারণ একটা প্লাস্টিক বস্তা মাত্র 5 টাকা খরচ হয়। অন্যদিকে একটা চটের বস্তা তৈরি করতে 50 থেকে 100 টাকা খরচ হয়ে যায়। চলুন এবার এক ঝলক দেখে আসি এই পাটের সুতো দিয়ে চটের বস্তা কিভাবে তৈরি করা হয়। ফ্যাক্টরিতে সর্বপ্রথম পাটের সুতোগুলোকে দিয়ে পাটের সিট তৈরি করা হয়। এখানে সেই মেশিন ব্যবহার করা হয় যে মেশিন দিয়ে কাপড় তৈরি করা হয়, কিন্তু এই মেশিনের লেয়ারগুলো অনেক মোটা, যার কারণে ওই মেশিনগুলো মোটা সিট তৈরি করে থাকে। তারপরে ওই সমস্ত সিটগুলোকে ছোট ছোট করে কেটে বস্তার মাপে বস্তা তৈরি করে ফেলা হয়। তাছাড়া ওই সমস্ত পাটের সিটগুলোকে দিয়ে নানান ধরনের ব্যাগ তৈরি করা হয়। এবার বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কাছ থেকে ওই সমস্ত পার্টগুলো কিনে নিয়ে কি তৈরি করা হয়। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সমস্ত ইনফরমেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।